আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা তো এই সংগঠনে জড়িত আছি, নাকি ব্যক্তি খুশি করার জন্য? আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তো আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামী সবাই আছি, তাই তো? আপনি মনে করবেন না যে আমি গাড়ি চালাই, আমি ড্রাইভার, আপনি ভ্যান চালান, আপনি রাজমিস্ত্রি কাজ করেন, এই আপনারা শুনছেন তো আমাদের দায়িত্বশীল বলেন শ্রমিকরা সরাসরি নবীর বন্ধু, আল্লাহর বন্ধু। কিয়ামতের ময়দানে শ্রমিকরা সবাই আল্লাহর বন্ধু হিসেবে পরিচিত হবে, রাসূলের বন্ধু হিসেবে পরিচিত হবে। এই জন্য আপনারা কেউ ভয় পাবেন না যে আমরা জামাত ইসলামী আজকে হুমকি যাচ্ছে ধামকি যাচ্ছে এলাকায় পাবেন না। আপনার হৃদয়ে একটা জিনিস রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো গাজাতুল হিন্দ যুদ্ধ হবে, এবং এই গাজাতুল হিন্দ যুদ্ধের জন্য আমাদের ডাক আসবে, গোলাম রসুল ভাইয়ের ডাক আসবে, ইউনূস আখুন্দ ভাইয়ের ডাক আসবে, বাবুল ভাইয়ের ডাক আসবে। তখন আপনি ভ্যান চালান না, তখন যুদ্ধের ময়দানে কি দেখছেন এখন বিভিন্ন দেশে যুদ্ধ যারা কি যাচ্ছে, প্লেনে যাচ্ছে, হেলিকপ্টারে যাচ্ছে, তখন আমার উপর দায়িত্ব আসবে, বাবুল ভাই হুকুম দেবে, ইউনূস ভাই হুকুম দেবে, শরীফুল মোংলা চলে যাও, চট্টগ্রাম চলে যাও, লোক নিয়ে আমাদের তখন গাজাতুল হিন্দ যুদ্ধের জন্য প্রস্তুত। আপনি ভ্যান চালান, আপনাকে চলসার থেকে লোক আনতে হবে বাজারে, নপড়া বাজারে প্রস্তুত থাকবে। তখন আমাদের ইতিমধ্যে দেখছেন আমাদের তাহের সাহেব বলেছেন যে আমরা গাজাতুল হিন্দের জন্য যুদ্ধের জন্য আমাদের কিছু প্রস্তুত রাখছি যে আমাদের সৈনিক, সেভাবে আমরা সবাই ইনশাল্লাহ প্রস্তুত থাকবো আগামীতে। আর যে যে সংগঠনের সাথে আছেন সেই সংগঠনের সাথে সবাই স্পষ্টভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য এই সংগঠনের কাজ, কোনো ব্যক্তিকে খুশি করার জন্য আপনারা এই সংগঠনের সাথে কেউ কাজ করবেন না। এবং আমরা এটা শুধু বলতে চাই, আমরা এই জামাত ইসলামের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোন চোর বাটপা লুটেরা কোনো কারোর এই চলবে না, এবং দিল্লির দাদাবাবুদের কোনো তালবাহানা আমাদের বাংলাদেশ চলবে না। আপনি যে ধরনের যেভাবে থাকেন আপনি স্পষ্ট কথা বলবেন, এখন কথা বলার সুযোগ আসছে। আপনি যদি এখন প্রতিবাদ না করেন তাহলে এই লুটেরারা আপনারা বিগত দিন তারা যেভাবে মাথায় বসে চেপেছিল এইভাবে সেভাবে থাকবে। আপনি যেখানে একা আছেন প্রতিবাদ করবেন, আমাদের জানাবেন, আমাদের সংগঠনকে জানাবেন যে ভাই আমাকে এই দিনে দাওয়াত দিতে চাই, এই লোক আমাকে। তবে আমরা কাউকে উগ্র ব্যবহার করব না, আমরা ভালোবাসা দিয়ে আমাদের তাদের জয় করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর আলোচনা রাখলেন শ্রমিক নেতা শরীফুল ইসলাম। সংগ্রামী ভাই বাবাজিরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওপাড়া পৌরসভার সম্মানিত সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, জননেতা জনাব বিল্লাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিক সমাবেশে উপস্থিত আছেন আজকের সভার সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বাবলু ভাই, উপস্থিত আছেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন জনাব অধ্যাপক গোলাম রসুল ভাই, এবং বিশেষ অতিথি হিসেবে আছেন অধ্যাপক সর্দার শরীফ হুসাইন ভাই সহ প্রাণপ্রিয় দায়িত্বশীল ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য সে রব্বে কারিমের দরবারে একবার কালেমাতে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ এবং শহীদদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমি আমাদের দুনিয়া আসার যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয় আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। আর এই দাসত্বর দাবিদার হয়ে আমরা যদি কোরআনের রাজ কায়েম করার থেকে নিজেদেরকে গোটায় রাখি তাহলে এটা হবে নিজেদের সাথে আত্মঘাতীমূলক কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি মানুষদের মধ্যে একদল সৃষ্টি করেছি, তাদেরকে কাজ হবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা এবং সৎ কাজের আদেশ করা। আজকে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা মানুষের কাছে দিনের এই সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার জন্য অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ঘরে আমাদের এই দাওয়াত, এই মেসেজ পৌঁছে দিয়ে আমরাই
এদেশের শান্তি সমৃদ্ধিশালী একটি দেশ গড়ার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই। সাথে সাথে শ্রমিক কল্যাণের, শ্রমিক ভাইদের দাবি দাবা আদায়ের জন্য আমরা অতন্ত্র প্রহরীর ন্যায় শ্রমিকদের পাশে সর্বাবস্থায় ছিলাম, এখনো থাকব। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আমাদের নোয়াপাড়া পৌরসভার রাষ্ট্রায়ত্ত যে মিলগুলো ছিল, বিগত 2টি সরকার যেগুলো বন্ধ করে দিয়েছে, আমরা ইতিমধ্যে এই বন্ধ মিলগুলো সচল করার জন্য কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই। সাথে সাথে 5ই আগস্টের যে আন্দোলন সংগ্রামের কারণে বিভিন্ন শ্রমিকদের বিভিন্ন মিলের যে বকেয়া বিল রয়েছে, এগুলো আদায় করার জন্য ইতিমধ্যে আমরা মিল কর্তৃপক্ষের কাছে আমরা যে বিলগুলো বকেয়া রয়েছে সেই বিলগুলো পরিশোধ করে শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে যে কাজ করেছে তার ন্যায্য মূল্য যেন তারা পরিশোধ করে। সংগ্রামী উপস্থিতি, শুধু এখানে শেষ নয়, আমরা বাংলাদেশের জমিনে আল্লাহর আইন এবং কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের বাংলাদেশ জামাত ইসলাম সহ তার অঙ্গ সংগঠনগুলো যেভাবে কাজ। আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াপাড়া পৌর শাখার সম্মানিত সভাপতি মাওলানা বিল্লাল হোসাইন। সংগ্রামী ভাই বাবাজিরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট শ্রমিক নেতা, জননেতা ইউনুস আকন্জি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা ইউনুস আকন্জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر تؤمنون بالله বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর জেলা শাখার সুযোগ্য আমির, 88 যশোর 4 আসনের শহীদ কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সুযোগ্য আমির অধ্যাপক সরদার শরীফ হুসাইন। আজকে শ্রমিক সমাবেশে প্রাণপ্রিয় শ্রমিক ভাইদেরকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা জ্ঞাপন করি। সাথে সাথে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। প্রিয় ভাইরা, আজকে সেই কোরআনের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কাজটি বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন নিরলসভাবে এই 54 বছর বাংলাদেশের প্রেক্ষাপটে করে যাচ্ছে। যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের মতন একটি স্থানে যেখানে 90.8% মুসলমানের দেশে, আজকে যেখানে নাস্তিকরা মাথা চালা দেয়, যেখানে বিগত ফ্যাসিস্টরা ইসলামের কথা মুখ খুলে অন্তর দিয়ে বলতে পারেনি, যেখানে ইসলামের কাজে প্রত্যেকটা বাঁকে বাঁকে বাধা সৃষ্টি করেছে, সেই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে আজকে ইসলামপন্থীরা বাংলাদেশ জামাত ইসলামী তার অঙ্গ সংগঠন সহ প্রত্যেকটা ইসলাম প্রিয় তাওহীদি জনতা, বাংলাদেশ আপামর জনসাধারণ সেই ফ্যাসিস্ট সরকারকে আস্থা করে নিক্ষেপ করতে সক্ষম হয়েছে। প্রিয় ভাইরা, আপনারা জানেন আগামী দিনে আমাদের যে নির্বাচনগুলো আসবে, এই নির্বাচনগুলোয়
আজকে আমাদের যশোর জেলার আমাদের সুযোগ্য আমির জনতা অধ্যাপক গোলাম রসুল ভাইকে জামাতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য হিসেবে ঘোষণা করেছে। আমরা শ্রমিকদের পক্ষ থেকে বলতে চাই, আগামী দিনে আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা গোলাম রসুল ভাইকে বিপুল ভোটে, শ্রমিকদের একনিষ্ঠ এবং নিরলস ভোটে আমরা তাকে বিজয়ী দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। আমরা বিজয়ী দেখতে চাই শ্রমিক সংগঠনের মাধ্যমে। আগামী দিনে শ্রমিক বিভাগগুলো তাদের সময় দিয়ে, তাদের শ্রম দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে যে যেভাবে পারি আমরা প্রত্যেকটা শ্রমিক ভাইদের মাঝে আমাদের এই দাওয়াতি কাজ ছড়িয়ে দিতে চাই। আগামী দিনে এই অভয়নগর এখানে এমপি নির্বাচিত করতে পারবো না। আর তা যদি না পারি, বিগত দিনে যে ফ্যাসিস্ট শাসন আমাদের উপরে চেপে বসেছিল, সেই ফ্যাসিস্ট শাসন নব্য ফ্যাসিস্ট আমাদের উপরে আবার চেপে বসবে। আমরা কি সেটা হতে দিতে চাই? প্রাণ প্রিয় ভাইরা, আপনাদের কাছে দত্ত আহ্বান রাখতে চাই, আসুন আমরা সকলে মিলে আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী করি। প্রত্যেকটা শ্রমিক বিভাগকে শক্তিশালী করার মাধ্যমে দিনের দাওয়াত পৌঁছে দিই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী আলোচনা পেশ করলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইউনুস আকন্জি ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণের ভিতরেই আজকের এই শ্রমিক সমাবেশের প্রধান অতিথি গণমানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, যশোর জেলা শাখার সম্মানিত আমির, 88 যশোর 4 সংসদীয় আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল ভাই প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। আজকের এই শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, শ্রমিক নেতা, জননেতা সর্দার শরীফ হোসাইন। আজকের এই গুরুত্বপূর্ণ শ্রমিক সমাবেশের সভাপতি হিসেবে সভাপতিত্ব করবেন বিশিষ্ট শ্রমিক নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা নুরুল ইসলাম বাবুল ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই শ্রমিক সমাবেশে আপনাদের সকলকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে মোবারকবাদ, সালাম ও শুভেচ্ছা রইল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আশিকুর রহমান। এ পর্যায়ে বক্তব্য রাখবেন যশোর জেলা শাখার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা আশিকুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা, প্যানের চেয়ে প্রিয় সংগঠন, শহীদের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় মুরব্বী ভাইরা এবং আমার সামনে উপস্থিত মঞ্চে মেহমানবৃন্দ সকলকে জানাই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া
মুখমিশ্রিত বাণী সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা সবাই একত্রিত হয়ে আজকে এই যে সমাবেশে উপস্থিত হতে পেরেছি, আমাদের দাবি হচ্ছে, সকলেরই প্যানের দাবি হচ্ছে শিক্ষিত করা। এই সংগ্রাম শুধুমাত্র কোন শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শ্রমিক, যুবক এবং শিক্ষক এবং অফিস আদালতের প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশ জামাত ইসলামী যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, এই স্বপ্ন যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে সামনে যে সময়টি রয়েছে এই সময়ে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা একটি স্বল্প সময়ের ভিতরে একটি স্বল্প মেসেজ দিতে চাই। আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে যদি কিনা ইসলামকে প্রতিষ্ঠিত কেউ করতে চায় তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সবচেয়ে সম্ভব, সবচেয়ে সহজ। প্রিয় ভাইয়েরা, দুইটি বিষয় লক্ষ্য করবেন। যদি ইসলামী ইমারত কায়েম হয় তাহলে সেখানে দুইটা কাজ হয়। এক নম্বর কাজ হচ্ছে যারা অন্যায় কাজ করে তাদের অন্যায় কাজ করার রাস্তাটা বন্ধ হয়ে যায়। আর যদি সেখানে ইসলাম প্রতিষ্ঠিত হয় আরেকটি কাজ হয়, দুই নম্বর কাজ, সেটা হচ্ছে এই যে অন্যায় কাজ করার রাস্তা বন্ধ হয়ে গেল, সাথে সাথে জান্নাতে যাওয়ার রাস্তা তাদের জন্য সুগম হয়ে গেল। আমরা যারা এখানে আছি আমরা সবাই যে পর্যায়েরই মানুষ হই না কেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য যুগে যুগে ইতিহাস সাক্ষী মধ্যবিত্তরাই তাদের জীবন কোরবানি করে তারা এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গিয়েছেন। আমরা যারা আছি মধ্যবিত্ত ফ্যামিলির সবাই, এদেশে প্রভাবশালীরা সব সময় চিন্তা করেন, পুঁজিপতিরা সব সময় চিন্তা করেন ক্ষমতার কাছাকাছি থেকে তারা সম্পদের পাহাড় গড়তে। কিন্তু আমরা এই বৈষম্য বাংলাদেশে রাখতে চাই না। বিগত দিনে 2024 সালে যে আন্দোলন হয়েছিল একটি মাত্র স্লোগান ছিল সেখানে, বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার, যে জন্য ছাত্র ভাইরা রাস্তায় নেমে বলেছিল বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। এই যে স্লোগানকে সামনে রেখে যেমনি ভাবে স্বৈরাচারকে বিদায় করা হয়েছিল তেমনি ভাবে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক গোলাম রসুল ভাইকে বিজয়ের মসনদে পৌঁছে দেওয়ার জন্য আমরা লড়াই সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ যে কথা বলতে চাই, আমাদের সামনে 3 থেকে 4 মাস সময় রয়েছে। এই 3 থেকে 4 মাস আমাদের একটি ছোট্ট মেসেজ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদেরকে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই পরিমাণে জনশক্তি নেই যেই পরিমাণে ছাত্ররা ভোট পেয়েছে। পাঁচটা পরিবারের মাঝে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ, যেখানে ধর্ষণ থাকবে না, নারী অবাধে চলাফেরা করবে, তার স্বাধীনতা নিয়ে তার শালীনতা সংগ্রামের কখনো ব্যাঘাত ঘটবে না, এই বাংলাদেশের মানুষকে শান্তির পথে ডেকে আগামী দিনে কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম করব, এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর ও সময় উপযোগী আলোচনা রাখলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্রনেতা আশিকুর রহমান। সংগ্রামী ভাই বাবাজিরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বড় মানুষের প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নওপাড়া পৌর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আলতাফ হুসাইন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নওপাড়া পৌর শাখার সংগ্রামী আমির জননেতা জনাব
আলতাফ হুসাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের সাধারণ সমাবেশে উপস্থিত আছেন সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুরুল ইসলাম বাবুল ভাই, আমাদের শিবিরের সভাপতি কই গেল? উপস্থিত আছেন করলো না শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি ইউনুস আকন্দি সহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আশিক কোথায় গেল? তো আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সন্ধ্যা থেকে এ পর্যন্ত সম্মানিত মেহমানের জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। মাগরিবের নামাজ, আসরের নামাজের পরপরই এ পর্যন্ত মেহমান নোয়াপাড়া এলাকার বিভিন্ন অলিতে গলিতে গণসংযোগ করেছেন, মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন। আলহামদুলিল্লাহ, মানুষের মাঝে ব্যাপক একটা সাড়া জাগিয়েছেন। আমরা ইতিপূর্বে কখনো দেখিনি জাতীয় সংসদের সদস্য পদপ্রার্থী কোন ব্যক্তি এইভাবে মানুষের মাঝে গণসংযোগ করেছেন। তো আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী তার যত রকমের সহযোগী সংগঠন রয়েছে সারা বাংলার জমিনে আজকে যেভাবে জেগেছে, তাদের সাথে সাধারণ মানুষ জেগেছে। এদেশের মানুষ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। এজন্য আমাদেরকে এখন থেকে মাঠে ময়দানে সর্ব অবস্থায় থাকতে হবে, সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষের মাঝে দাওয়াত দিতে হবে। আমরা মানুষকে প্রত্যেকদিন আমরা কমপক্ষে 5টা লোকের কাছে দাওয়াত দিয়ে তাদেরকে দাড়িপাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য বুঝায় এদিকে আহ্বান করে না করা পর্যন্ত আমরা ঘরে করবো না। কমপক্ষে লোকে নিয়ে আমরা নিয়াত করতে পারি কিনা বাইরে আমার, তাহলে আশা করা যায় আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের এই যশোর 88 আসনের ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী জননেতা অধ্যাপক গোলাম রসুল ভাই দাড়িপাল্লা প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয় হবে আশা করছি ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সম্মানিত মেহমানদের কথা শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো নোয়াপাড়াতে, আমি অফিসে শিখিলাম। এখন কোন জায়গায়? তাহলে যদি পারেন অফিস থেকে গুল্লিতে নিয়ে যান। তো আজকে আমি জানি না, দরকার না আপনার চলে যান, আমাকে এদিকে আসতে কষ্ট করেছেন, চলে যান। স্বাভাবিকভাবে চালায় আপনারা নমনীয় করতে পারবেন। জি জি ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন গণমানুষের প্রাণী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নওয়াপাড়া পৌরসভার সম্মানিত আমির জননেতা আলতাফ হুসাইন। সম্মানিত শ্রমিক ভাইয়েরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জননেতা নুরুল ইসলাম বাবুল ভাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
অভয়নগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বাবুল ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ পাকের লাখো কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর পরিবেশে শ্রমিক সমাবেশ করার তৌফিক দান করলেন। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত জেলা আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আমাদের উপদেষ্টা, এই আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় নেতা, আমাদের ভাই অধ্যাপক গোলাম রসুল সাহেব সহ আমাদের পৌরসভার সম্মানিত আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা ও আমার সংগ্রামী কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দীর্ঘ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রায় বিগত 2 বছর পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিক ভাইদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এই জেলার যিনি সম্মানিত আমির, যিনি আমাদের অভিভাবক, যিনি আমাদের এই আসনের সংসদ সদস্য প্রার্থী, আমরা সরাসরি তার কথা শুনতে পারি না, আমরা আমাদের কোনো প্রোগ্রামে মেহমান হিসেবে পাই না। তিনি আজকে আমাদের প্রোগ্রামে এসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অভয়নগর উপজেলাকে সম্মানিত করেছেন। আমরা আমাদের প্রিয় ভাইকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের 60% জনগণ যে কোনো পেশার সাথে সংশ্লিষ্ট, এই পেশার মানুষদেরকে ইসলামের পক্ষে ডাকার জন্য বাংলাদেশে কোন শ্রমিক সংগঠন নাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই পেশার শ্রমিক ভাইদেরকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য এই সংগঠন দায়িত্ব গ্রহণ করেছে। এই জন্য আমরা অভয়নগর এমন একটি থানা যেখানে বিভিন্ন পেশার হাজার হাজার শ্রমিক ভাইরা এই অভয়নগর উপজেলায় পেশার কাজ করে থাকে। আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটি পেশার শ্রমিকদের ভাইদের কাছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াত পৌঁছে দেওয়া। সেই সাথে আগামী দিনের নির্বাচনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সকল কর্মী ভাইদেরকে, সকল জনশক্তিকে যে কঠিন ভূমিকা নিতে হবে, আমাদের শ্রমিক অঙ্গনের প্রত্যেকটি পরিবারের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে। এবারের নির্বাচনের লড়াইয়ে শ্রমিক ভাইরা যেন জামাত ইসলামের পতাকার তলে সমবেত হয়ে সমর্থন ব্যক্ত করে ভোটের ময়দানে বিজয় ছিনিয়ে আনতে পারি। প্রিয় ভাইরা, 60% শ্রমিক যেখানে বসবাস করে তাদের সম্মতির বাইরে কোন সংসদ সদস্য নির্বাচন হতে পারে না। আমরা যদি সিদ্ধান্ত নেই আমাদের ভোটেই নির্বাচিত হবে, এই জন্য অভয়নগর শ্রমিকদের বড় দায়িত্ব তাদের এসে দাঁড়িয়েছে। এই জন্য পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, সকল জায়গায় সকল পেশার শ্রমিকদেরকে ইসলামের পতাকার তলে দাওয়াত দিয়ে আগামী দিনে 8টি এই আসনের অধ্যাপক গোলাম রসুল ভাইকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের লাভে করে আমরা এই আসনে আর কি বিজয় করতে চাই। এই জন্য এই গুরু দায়িত্ব শুধু জামাত ইসলামের কাঁধে নয়, শ্রমিক অঙ্গনের দায়িত্ব শ্রমিক ভাইদের কাঁধে তুলে নিতে হবে। আমরা কি রাজি আছি ভাই? সবাই রাজি আছি যে ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের প্রধান মেহমান, আমাদের যশোর জেলার সম্মানিত আমির, তিনি এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আমি মহতরাম আমির সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
ওনাদের মধ্যে থেকে যদি কেউ বক্তব্য দিতে চায় এটা দিক না, যে একটা কথাবার্তা বলুন। আচ্ছা আচ্ছা কথা বল, ওনাদের সমস্যা জি বিভিন্ন প্রিয় বিষয় ভাইরা, আমাদের থেকে অনেক ভালো আপনাদের কথা মাঝ বলতে থেকে কেউ বক্তব্য দিতে চান? ভালো পরামর্শ দিতে পারে কেউ আছে? ভালো পরামর্শ দিতে পারবেন? শামসুল্লাহ ভাই কথা বলবেন? না আরো কেউ আছে যারা বিভিন্ন পর্যায়ে শ্রমিক হিসেবে কাজ করেন, কেউ বক্তব্য দিতে চাইলে, পরামর্শ দিতে চাইলে এখানে দেন, অসুবিধা নেই। জি আমি না এখানে দাঁড়াই দেন, ওখানে দেবেন কেন? যে পর্যায়ে কথা বলবেন আমাদের প্রাক্তন আপনারা চাবি দেন। শ্রমিক নেতা, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব শামসুল্লাহ ভাই। উনি কিসের চলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। উনি কিসের শ্রমিক? আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, কিসের শ্রমিক? বাংলাদেশ জামাত ইসলামীর আজকে শ্রমিকদের বক্তব্য দিবে, বোঝেন না আগামী কেন? দিনের কান্ডারি। আমি ওনাকে স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, বাংলাদেশে দুটি বৃহত্তর রাজনৈতিক দল যারা বাংলাদেশের সমস্ত কলকারখানাগুলো বন্ধ করেছে, আজকে তারা মিল কেটেছে, আবার শ্রমিকদের সামনে অভিনয় করে শ্রমিকদেরকে বলতে চায় আগামীতে আমরা ক্ষমতায় গেলে মিল চালু করব, শ্রমিকদের দাবি দাবা পূরণ করব। আমরা বাংলাদেশের জামাত ইসলামীর মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনাব গোলাম রসুল ভাইকে অনুরোধ করব, আজকে বাংলাদেশের শ্রমিকরা অবহেলিত, বাংলাদেশের ৭৭টা জুট মিল বন্ধ হয়ে গেছে, আজকে শ্রমিকরা ২৬০ থেকে ৩০০ টাকা পর্যন্ত হাজিরা পায়। আমরা আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশের সংসদে যেমন মিয়া গোলাম বড়ুয়া সাহেব যখন শ্রমিকরা ৯ মাস মিল বন্ধ ছিল, এই বিএনপি গভর্নমেন্টের আমলে প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া, মিয়া গোলাম বড়ুয়া সাহেব বলেছিলেন, মাননীয় স্পিকার, আমার বোধগম্য হয় না বাংলাদেশে কোন বৌদ্ধ সরকার আছে কিনা। স্পিকার আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন, মাননীয় সংসদ সদস্য, এখানে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত, আপনি একথা বলতে পারেন না যে বাংলাদেশে কোন বৌদ্ধ সরকার আছে কিনা। সুতরাং সেদিন হুঙ্কার দিয়ে শ্রমিকের অধিকারের কথা মিয়া গোলাম বড়ুয়া সাহেব বলেছিল। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে অধ্যাপক গোলাম রসুল সাহেবকে বলতে চাই, আপনি নির্বাচিত হলে বন্ধ কলকারখানাগুলো চালু করবেন, শ্রমিকদের ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠা করবেন, শ্রমিকদের সকল ধরনের দাবি দাবা প্রতিষ্ঠা করে এদেশ একটি শ্রমিক বান্ধব দেশ হিসাবে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন। সুতরাং এই কথা বলেই আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নে কেউ কি আছে এখানে? কেউ কি হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নে কেউ আছে? ভ্যান, অটো রিকশা, অটো ভ্যান, অটো রিকশা কেউ আছে? অটো রিকশা কারা আছে? ইজি বাইকে কারা আছে? ইজি বাইক এক হাত তুলে দেন। ইজি বাইক আচ্ছা, আসেন একটা কথা বলি। লোক নাই আনো ভাই, আপনি ঠিক আছেন? 2 মিনিট কথা বলবেন। আচ্ছা বলবে না, বলবে না। এখন বক্তব্য রাখবেন পরিবহন বিভাগের বর্তমান উনি ড্রাইভার, পরিবহন বিভাগের সভাপতি, উনি বক্তব্য রাখবেন 2 মিনিট। এরপর আমাদের আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের সময় গেছে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম, আমি পেশায় ড্রাইভার। আরএফএল কোম্পানিতে আমি গাড়ি চালাই। 2010 সাল থেকে আমি আরএফএল কোম্পানিতে গাড়ি চালাই। আর সাংগঠনিক আমি বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন যশোর জেলা সাংগঠনিক সম্পাদক, অভয়নগর উপজেলা সভাপতির দায়িত্ব পালন করতেছি।
পরিবহন সাইডটা আমি দেখি। আজকে আমরা আপনারা দেখছেন বাংলাদেশটা সচল রাখার জন্য প্রথম স্থানে কাজ করে আমাদের পরিবহন বিভাগ। আপনারা দেখছেন বাংলা গুরুত্বপূর্ণ ভবন, এখান থেকে আমাদের ড্রাইভাররা গাড়ি চালিয়ে আমাদের রংপুরে যায়, উত্তরবঙ্গে যেতে হয়, সেখানে থেকে আমাদের এই যে এখানে অন্যান্য শ্রমিকদের মতো আমাদের মোটর শ্রমিকের যে ড্রাইভার হেল্পাররা আছে, আমরা নির্ধারিত কোনো বেতন নাই, আমাদের নির্ধারিত খাওয়ার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, অথচ আমরা সবচেয়ে অবহেলিত। আমার গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, ব্লুবুক, ইন্স্যুরেন্স সব ঠিকার পরও, আমার ড্রাইভিং লাইসেন্স ঠিক থাকার পরও আমাদের কিছু অসৎ পুলিশ অফিসার হাইওয়ে তারা আমাদের সিগন্যাল দেয় দাঁড়াও। এমন ভাবে কিছু কিছু ভাই আমাদের সাথে ব্যবহার করে, সব ডকুমেন্ট ঠিক থাকার পরেও তারা আমাদের মামলা দেয়, কোনো না কোনো ইস্যু খুঁটে মামলা দেয়। আমরা দেখেছেন, আপনি যদি আজকে আপনার আগামীকালকে গুরুত্বপূর্ণ যদি ঢাকাতে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়া লাগে, তাহলে আপনি নাইটে যে গাড়িতে ওঠেন, আমার ওই ড্রাইভার ভাই দেখেন, আপনি আপনার সিটে বসে ঘুম পারেন, কিন্তু আমার ওই ড্রাইভার ভাইটার কোনো ঘুম নাই। ঘুম আসলে পান খায়, বিড়ি খায়, চোখে পানি মারে। আবার দূর দূরান্ত দেখেন কাঁচামাল পৌঁছে দেওয়ার জন্য রাতারাতি ঢুকতে হয় ঢাকা কারণ বাজার, চট্টগ্রাম বন্দর আমাদের ঢুকতে হয়, সেখানে আমাদের ন্যূনতম কোনো মজুরি নাই, কোনো কাঠামো নাই, কোনো নির্ধারিত বেতন নাই, কমিশন দিয়ে আমাদের এটা চলতেছে। এবং আসেন আমাদের লাইসেন্স, আমি আজকের 3 বছর আমার ড্রাইভিং লাইসেন্সটা পাইনি, স্মার্ট কার্ড। আমার লাইসেন্স এই 5 বছর, আগামী 5 বছর পর আমার লাইসেন্সের ডেট শেষ, সরকারের যে অনুমতি সেখানে আমি কার্ডই পাই নাই। আমার কার্ড রিনিউ করতে 10,000 টাকা দিয়ে। এরকম আমাদের বাংলাদেশে 50 থেকে 60 লক্ষ ড্রাইভার আমরা আছি, পেশাদার ড্রাইভার। কিছু অসাধু অফিসাররা আছে বিআরটিতে, তারা ঘুষ খেয়ে আমাদের যে ট্রেনিং সেই ট্রেনিংও নেয় না। আমরা যে সাধু সেটা না, আমাদেরও কিছু ভাই আছে, আমাদের কিছু ভাইরা তারা অন্য অন্য জায়গায় তারা বিভিন্ন অকর্মে পেশায় গাঁজা খায়, মদ খায়, কিন্তু আমরা তাদের বিশেষজ্ঞ বদনাম দেয়, আমাদেরও বদনাম দেয়। আজকে আমি আমার জেলা আমিরের কাছে আমার একটাই দাবি, আমরা একটা সংগঠনের জন্য ট্রেডের টাকা জমা দিয়েছি 6 মাস, ওখানে আমার এটা এখনো গুরুত্ব পাইনি। আপনার দ্বারা আমার আজকে এই দাবিটা, আমরা যেন দ্রুত ওই ট্রেডটা আনতে পারি, ওই ট্রেডটা আনার মাধ্যমে আমরা যেন আমাদের পেশাদার ড্রাইভার ভাইদের মাধ্যমে তাদের দিকে দাওয়া দিতে হবে, তাদের যেন কর্মী বানাতে পারি, রোকন বানাতে পারি, ইসলামের পথে যেন আনতে পারি, এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এখন কথা বলবেন ইজি বাইক শ্রমিক আমার প্রাণপ্রিয় সাইফুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম শেখ সাইফুর রহমান, আমি ইজি বাইক ড্রাইভার। আমি আমাদের প্রধান মেহমানের কাছে দাবি জানাবো, আমরা প্রতিনিয়ত নগদ টাকা দিয়ে শোরুমের থেকে গাড়ি কিনে রোডে চালালি পুলিশি যেভাবে হয়রানি করে, তাতে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট করার ভয় থাকে। বিভিন্ন বাগানের ভিতর দিয়ে আমাদের গাড়ি নিয়ে চলে যেতে হয়, আর পুলিশি ধরলে আমার নিজের কাছ থেকে 2650 টাকা একবার কেস দিয়ে আমার দেশে। তাহলে আমার অবস্থা কি? আমরা তো শ্রম দিয়ে এই অঞ্চলে ইজি বাইক চালাই, কারোর কাছে তো অবৈধভাবে টাকা পয়সা রোজগার করি না। তাহলে আমাদেরকে পুলিশে এইভাবে প্রতিনিয়ত হয়রানি করে, তার জন্য মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, যাতে পুলিশই আমাদেরকে সঠিকভাবে পথ পরিদর্শন করতে পারি, চালাতে পারি, যাতে সেই ব্যবস্থা যাতে করতে পারে, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ। আচ্ছা, দরকার নেই, নামাজের টাইম হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। আর কি বক্তব্য দরকার নেই। আর কি আমাদের থানামির আসবে? আমি কথা বলে শেষ করে দিই, আমি কথা বলে শেষ করে দিই। সম্মানিত শ্রমিক ভাইরা, এ পর্যায়ে আজকের প্রধান অতিথির বক্তব্য রাখবেন যশোর জেলা শাখার সম্মানিত আমির সাংবাদিক নাই না, শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 88 যশোর 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা অধ্যাপক গোলাম রসুল। সম্মানিত মোহতারামকে তার আলোচনা